দেখেন, আত্মীয়তার হক চমৎকার একটা কথা, তাই না? এখন একটা হাদিস বলবো, আপনারা শোনার পর আজীব লাগবে। সহিহ বুখারী 68 নাম্বার অধ্যায় 5987 নাম্বার হাদিস। قال النبي صلى الله عليه وسلم, নবীজি বলে, ইন্নাল্লাহাল খালাকাল খালাকা, নিশ্চয় আল্লাহ পাক এই তামাম পৃথিবী যখন সৃষ্টি করলেন, আমারে সৃষ্টি করলেন, পৃথিবীর মধ্যে যারা আছে সবাইকে যখন সৃষ্টি করলেন, হাত্তা ইদা ফারাগা বিন খালকিহি, আল্লাহ যখন সৃষ্ট জীব থেকে যখন অবসর নিলেন, আল্লাহর সামনে একটা বস্তু দাঁড়িয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সামনে, ভাই মাইকের আওয়াজ কেমন হইল কেন? আল্লাহর সামনে একটি বস্তু দাঁড়িয়ে যায়, আল্লাহর সামনে একটা বস্তু দাঁড়িয়ে যায়। এই বক্সের আওয়াজটা কি আমার সমস্যা হয়ে যায়? ঠিক করেন ভাই। আল্লাহর সামনে একটা বস্তু দাঁড়িয়ে যায়। আল্লাহ বলেন, বস্তুকে, কি ব্যাপার, তুমি কি জন্য দাঁড়াইলা? বস্তু বলে, মালিক, আমি তোমারই কাছে অভিযোগ দাঁড়াইলাম, তুমি যে আমারে দুনিয়ার মধ্যে সৃষ্টি করলা, তোমার কত বান্দা তো আমার সাথে সম্পর্ক রক্ষা করতে চাইবে না। বলেন নাউজুবিল্লাহ। বর্তমান সমাজের মধ্যে চাচা যদি ধনী থাকে, অথবা এক ভাই যদি বড় লোক থাকে, শিল্পপতি থাকে, বা বড় যদি নেতা থাকে, আর এক ভাই যদি গরিব থাকে, তাহলে ইচ্ছাকৃতভাবে কেন জানি সম্পর্ক রাখতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর সামনে যখন বস্তু দাঁড়িয়ে যায়, আল্লাহ বলে, কি ব্যাপার, তুমি কি জন্য দাঁড়াইলা? বস্তু বলে, মালিক, আমি তোমার কাছে অভিযোগ দেওয়ার জন্য দাঁড়াইলাম। আল্লাহ বলে, কি অভিযোগ? বস্তু বলে, মালিক, দুনিয়ার মধ্যে তুমি আমারে রক্তের সম্পর্ক সৃষ্টি করলাম, তোমার কত বান্দা তো আমার সাথে সম্পর্ক রক্ষা করতে চাইবে না। আল্লাহ বলেন, তুমি কি এতে সন্তুষ্ট নও? যে ব্যক্তি তোমার সাথে, মানে চাচা যদি বাতিজার সাথে, বাতিজা যদি চাচার সাথে, ভাই যদি ভাইয়ের সাথে, বোন যদি ভাইয়ের সাথে সম্পর্ক রাখে, আমি আল্লাহ পাক তার সাথে সম্পর্ক রাখবো। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করব, আমি আল্লাহ তোমার সাথে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করব। বলেন নাউজুবিল্লাহ। তাহলে হাদিসের ভাষ্য দ্বারা বোঝা যায়, আত্মীয়তার সাথে সম্পর্ক রাখা আমাদের জন্য অপরিহার্য, এটা ফরজ হয়ে যায়। তাহলে রাখবো তো ইনশাল্লাহ আত্মীয়র সাথে সম্পর্ক। এখন একটা মজার হাদিস বলবো ভাই, আমি আবার বলছি, হ্যাঁ ঠিক আছে, এখন মাইক ঠিক আছে ভাই। আল আদাবুল মুফরাদ, এই হাদিসের মধ্যে আছে 67 নাম্বার হাদিস। দুনিয়ার মধ্যে দুই শ্রেণীর পাপী বান্দাদেরকে আল্লাহ পাক তাড়াতাড়ি শাস্তি দেয়, পরকালেও দেয়। আমি আগে মুখে বলি, তারপরে বুঝেন, তারপরে হাদিসটা শোনাবো। এক নাম্বার, যারা মানুষের উপর জুলুম করে। কি করে? বিগত 70 বছর যে জুলুম হয়েছিল, আছে না নাই? জুলুম যারা করে। দ্বিতীয় নাম্বার, আত্মীয়র সাথে যারা খারাপ আচরণ করে। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলে, মা মিন যামবিন আহরা আইয়াজিলাল্লাহু লিসাহিবিহিল উকুবাতা ফিদ দুনিয়া। আল্লাহ নবীজি বলেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে, আল্লাহ পাক যে সকল পাপী বান্দাদেরকে দুনিয়ার মধ্যে তাড়াতাড়ি শাস্তি প্রদান করেন, যে সকল পাপের কারণে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে তাড়াতাড়ি শাস্তি প্রদান করেন, মা মায়াদ্দাখির লাহু ফিল আখিরা, এবং পরকালে তাদের জন্য শাস্তি জমিয়ে রাখেন। আপনাদের মধ্যে দেখবেন, এলাকার মধ্যে যে বান্দাকে আল্লাহ পাক তাড়াতাড়ি শাস্তি দিয়ে দেন, অথবা এবং তার জন্য পরকালে শাস্তি জমিয়ে রাখবেন। বলেন নাউজুবিল্লাহ। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এইরকম হতভাগা ব্যক্তিকে, যাকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে তাড়াতাড়ি শাস্তি দিয়ে দিবেন এবং পরকালে তাদের জন্য আবার শাস্তি জমিয়ে রাখবেন, নবীজি বলে, এক নাম্বার, মিন কাদিয়াতির রহিম, যে ব্যক্তি আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করে। বাবা যদি সন্তানের সাথে ইচ্ছাকৃতভাবে যদি সম্পর্ক ছিন্ন করে দেয়, সন্তান যদি বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়,
সন্তান যদি মার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়, এমনকি চাচা যদি বাতিজার সাথে, মা যদি আপন খালার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়, আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার মধ্যে তাড়াতাড়ি শাস্তি দিয়ে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার ওয়াল বাগী এবং জুলম। যে ব্যক্তি নিরহ মানুষের উপর জুলুম করে, 17 বছর যাবত আলেমদেরকে বিনা কারণে যে সকল দলেরা বিনা কারণে জেলখানার মধ্যে, আইনা ঘরের মধ্যে জুলুম করেছেন, বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাকের পক্ষ থেকে গজবের মাধ্যমে, যেমন নাকি বাদশাহ আবরাকে, ফেরাউনকে, নমরুদকে যেভাবে ধ্বংস করে দিয়েছেন, ছোট ছোট আমাদের ছাত্র ভাইদারা এবং ভালো ভালো মানুষের মাধ্যমে দোয়ার বরকতে আল্লাহ পাক স্বৈরাচারীদেরকে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের মধ্যে বর্তমান আমরা যারা ভালো মানুষ মঞ্চের মধ্যে আছে, নেতৃস্থানীয় আছে, আমরা কি তাদের পক্ষে থাকবো না ইনশাআল্লাহ? আদাবুল মুফরাদের 52 নম্বর হাদিস। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন ঘনিষ্ঠ আত্মীয় আছে, আমি তার সাথে ভালো আচরণ করি, কিন্তু সে আমার সাথে মূর্খতা আচরণ করে। আমি তারে আমার বাড়িতে দাওয়াত দেই, কিন্তু সে আমার দাওয়াত কবুল করে না। আমি তাকে মাঝে মাঝে উপকার করি, কিন্তু সে আমার সাথে খারাপ আচরণ করে। নবীজি বললেন, তুমি যে কথাগুলি বললা, তোমার কথা যদি সত্য হয়ে যায়, তাহলে আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত তুমি তার সাথে ভালো আচরণ করবা, আল্লাহর পক্ষ থেকে একজন সাহায্যকারী, ততক্ষণ পর্যন্ত তোমার পক্ষ নিয়ে তার মোকাবেলায় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর এক ইহুদি গালি দেয়, নবীজির পাশে আবু বকর দাঁড়িয়ে আছে, নবীজি মুচকি মুচকি হাসে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি আপনার গালি দেয়, আপনি কি জন্য মুচকি মুচকি হাসেন? হযরত আবু বকর ধৈর্য ধারণ না করতে পেরে যখন গালির প্রতিবাদ করতে লাগলো, নবীজি তাকে দেখলেন, নবীজিকে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা দিয়েছিল, ওই ফেরেশতারা চলে যায়, ফেরেশতারা তখন বিতাড়িত হয়ে যায়। নবীজি বলে, আবু বকর, বিচার যদি কোনো ব্যক্তি আল্লাহর হাতে ছেড়ে দেয়, আল্লাহ তার হাতে বিচার নিয়ে নেয়। যদি কোনো ব্যক্তি নিজ হাতে বিচার করে, তাহলে বিচারটা অসম্পূর্ণ থেকে যায়। আমরা বিচার দিয়েছিলাম আল্লাহর কাছে, আল্লাহ জালেম থেকে তুমি আমাদেরকে হেফাজত করে নাও। আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে এই জালেম থেকে হেফাজত করে নিয়েছেন। বলেন আল্লাহু আকবার। ভাই, আমাদের সমাজের মধ্যে মানুষ শুধু খালি আত্মীয়তার হক মারে, সম্পত্তি খালি দখল করে। অনেক নেতারা অবৈধ সম্পত্তি বিগত বছর অনেক দখল করেছে, আছে না নাই? বুখারী শরীফের 59 নম্বর অধ্যায় 3198 নম্বর হাদিস। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলে, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, যে ব্যক্তি এক বিঘত পরিমাণ সম্পত্তি আত্মসাৎ করে নেয় জুলপূর্বক ভাবে, ভাই যদি বোনের কাছ থেকে, অথবা বড় ভাই যদি ছোট ভাইয়ের কাছ থেকে, নেতা যদি তার কর্মীর কাছ থেকে, অথবা আত্মসাৎ করে নেয় এক বিঘত পরিমাণ সম্পত্তি, ফাইন্নাহু ইয়াতাওয়াক্কু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে মিন সাবঈ আরদিন, 7 তবক আসমান এবং জমিনের শিকল আল্লাহ তার গলার মধ্যে ঝুলিয়ে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এক বিঘত সম্পত্তি যদি কোনো ব্যক্তি আত্মসাৎ করে নেয়, 7 তবক আসমান এবং জমিনের শিকল ঝুলিয়ে নেবেন। মানুষ কিন্তু এক বিঘত নেই না, কতটুক নেই? অনেক বেশি নেই। তিরমিজি শরীফে 2320 নম্বর হাদিস। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, তাওয়াদ্দানাল হুকুকিল আহলি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সকল প্রকার হকদারদের হক আদায় করবেন, সকল প্রকার পাওনাদারদের পাওনা আদায় করবেন। দুনিয়ার মধ্যে যে ব্যক্তি কারোর কাছ থেকে আত্মসাৎ করে যদি সম্পত্তি নিয়ে নেয়, দোকানের কাছ থেকে যদি বাকি খেয়ে যদি টাকা পয়সা যদি পরিশোধ না করে,
নবীজি বলেন কিয়ামতের ময়দানে সকল প্রকার হকদারদের হক আদায় করে নেবেন। হাত্তা ইকাদাল শাতিল জালহা মিনাশ শাতিল কারনা, এমনকি শিংবিহীন বকরির পক্ষে শিংওয়ালা বকরির আঘাতের বদলা নেওয়া হবে। বলেন আল্লাহু আকবার। বলেন তো জান্নাত জাহান্নাম কিন্তু বকরি বা পশু পাখির জন্য হয় না। পশু পাখির কোনো বাক স্বাধীনতা নাই, তাদের কোনো জ্ঞান নাই, তাদের কোনো বিবেক নাই। মানুষের বিবেক আছে, জান্নাত জাহান্নাম আছে। তাহলে পশু পাখি যদি বিচার হয়ে যায়, তাহলে বলেন তো মানুষের বিচার কেমন কঠিন হয়ে যায়। এখানে অনেক মানুষ আছেন, কেউ কি এখানে খালি পায়ে আসছেন? কেউ আসছেন? তিরমিজি শরীফে 2320 নম্বর হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে মানুষগুলি আল্লাহর নিকট উপস্থিত হবে হুফাতান উরাতান গুরলাম, 1 নাম্বার খালি পায়ে, 2 নাম্বার কাপড় ছাড়া, 3 নাম্বার খতনাবিহীন আল্লাহর কাছে উপস্থিত হয়ে যায়। আপনাদের মাহফিলের মধ্যে আমি সহকারে এখানে যারা আসছে সবাই কিন্তু জুতা পায়ে এবং কি মোজা পায়ে দিয়ে আসছেন, কাপড় ছাড়া কেউ আসেন নাই, সবাই কিন্তু কাপড় পরিধান করে এসেছেন। কিয়ামতের ময়দানে একমাত্র যতগুলি মানুষ আছে, সে চাই প্রধানমন্ত্রী হোক, যত বড় শিল্পপতি নেতা হোক, আমার মতো ছোট হুজুর বা বড় হুজুর যারা হোক না কেন, সবাই কিন্তু খালি পায়ে উলঙ্গ অবস্থায় খতনাবিহীন, সুম্মা করা কামা করা সুম্মা করা, প্রথমবার আল্লাহ পাক যেভাবে মায়ের গর্ভে থেকে আমাদেরকে সৃষ্টি করলেন, ওইভাবে আল্লাহর কাছে উপস্থিত হইতে হবে। বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো যদি এইভাবে আমার দাঁড়াতে হয়, বিচারটা কেমন হবে? ইবনে মাজাহ 2423 নম্বর হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন যে ব্যক্তি কার উপর মিথ্যামূলক মামলা দিয়ে দেয়, আপনাদের এলাকার মধ্যে যদি কোনো ব্যক্তি ক্ষমতার পাওয়ার দেখে, টাকার গরম দেখে যদি কোনো ব্যক্তির উপর মিথ্যামূলক মামলা দিয়ে দেয়, নবীজি বলে ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক তার উপর জান্নাতকে হারাম করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। অথবা যদি কোনো ব্যক্তি মিথ্যামূলক মামলাকে সহযোগিতা করেন, তাহলে ওই ব্যক্তিকে জন্য যতক্ষণ পর্যন্ত মিথ্যামূলক মামলা থেকে নিষ্কৃতি না পাওয়া যায়, যে ব্যক্তি মিথ্যামূলক মামলা দিয়ে দেয়, নবীজি বলেন আল্লাহ পাকের গজব তার উপর নিপতিত হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আমার সময় শেষ হয়ে যায়, একটা হাদিস বলে আমি শেষ করে দিব, কথাগুলি মনে থাকবে ইনশাআল্লাহ। মুসলিম শরীফের 196 নম্বর হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলে সালাসাতুল্লাহ ইউকাল্লিমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 3 ব্যক্তির সাথে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে গুনাহ থেকে মুক্ত করবেন না। আমি আবার বলছি, আমার দিকে তাকান। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 3 ব্যক্তির সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, গুনাহ থেকে মুক্ত করবেন না। ওয়ালা হুম আযাবুন আলীম, তাদেরকে কঠিন আযাবের মধ্যে ফেলে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, এরকম হতভাগা ব্যক্তিকে নবীজি বলে 1 নাম্বার মুসবিল। মুসবিল বলা হয় যে যুবক অথবা মুরব্বীরা টাকনুর নিচে লুঙ্গি অথবা পায়জামা অথবা জুব্বা অথবা পাগড়ি অথবা হাওয়া কাবা পরিধান করে। বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার হালিফু মুনাফিকাতুল লিসিলাহ, মিথ্যা শপথের মাধ্যমে যে ব্যক্তি ক্রয় বিক্রয় করে, নবীজি বলেন মিথ্যা শপথের মাধ্যমে বেচা কিনা তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু বরকত নষ্ট হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। 3 নাম্বার মালাকুন কাযযাব, মিথ্যাবাদী শাসক, স্বৈরাচারী শাসক। নবীজি বলেন জালেম বাদশার দিকে আল্লাহ পাক তাকাবেন না, কথা বলবেন না, গুনাহ থেকে মুক্ত করবেন না। বলেন নাউজুবিল্লাহ। আরো বলেন কিয়ামতের দিন আল্লাহ পাক নিজে 3 ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করবেন। বলেন তো কয় ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ পাক স্বয়ং মামলা দায়ের করবেন? 3 ব্যক্তি।
এক নাম্বার, যে ব্যক্তি ওয়াদা করার পর ওয়াদা ভঙ্গ করে। আজকের এই মাহফিলের মধ্যে যদি কোনো ব্যক্তি ওয়াদা করে আমি মাহফিলের মধ্যে 10,000 টাকা দান করব, বান্দা যদি টাকাটা না দিয়ে দেয়, নবীজি বলেন আল্লাহ পাক ওই ব্যক্তির বিরুদ্ধে নিজে মামলা দায়ের করবেন। বলেন নাউজুবিল্লাহ। দুই নাম্বার, যে ব্যক্তি কোনো মানুষকে বিক্রি করে, মানে মানুষকে পাচার করে দেয়, নবীজি বলেন আল্লাহ পাক নিজে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করবেন। বলেন নাউজুবিল্লাহ। তিন নাম্বার, যে ব্যক্তি, নবীজি বলেন যে ব্যক্তি মানুষের দ্বারা কাজকর্ম পরিপূর্ণ, কর্মচারী দ্বারা পরিপূর্ণ কাজ করায়, টাকা দেওয়ার সময় যদি কিছু টাকা কম দেয়, কাজের লোকের যদি মনটা খারাপ হয়ে যায়, নবীজি বলেন আল্লাহ পাক স্বয়ং ওই তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করবেন। বলেন নাউজুবিল্লাহ। যে কথাটুকু বলেছি আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে কথা বলার তৌফিক দিয়েছেন এবং আমল করার জন্য তৌফিক দান করে। আমি শেষ করতে পারি নাই।